ছাগল কাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনে আদালত এ নির্দেশ দেন। এদিকে দুদকের ডাকে হাজির হলেন না পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী এবং কন্যারাও। সহকর্মী তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বাবার মতোই দুদকের ডাকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এলেন না পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুই কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির। একই পথে হেঁটেছেন তার স্ত্রী জিসান মির্জাও। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেনজির আহমেদের বিরুদ্ধে। তিনি সম্পদ করেছেন তার স্ত্রী সন্তানদের নামে। সেসব বিষয়ে বেনজিরের স্ত্রী এবং কন্যাদের জিজ্ঞাসাবাদের নির্ধারিত দিন ছিল সোমবার। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, আইন অনুযায়ী চলবে বাকি কার্যক্রম। বেনজির আহমেদের স্ত্রী এবং দুই কন্যার ব্যক্তিগত শুনানির জন্য আজ 24 জুন নির্ধারিত করা ছিল তারিখ, তবে তারা আজ উপস্থিত হননি এবং এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি। তবে একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। ঈদুল আজহার সময় এনবিআর এর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে ইফাত 15 লাখ টাকা ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সন্তানের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউর রহমানের সম্পদের বিষয়টি আসে আলোচনায়। মতিউরের সম্পদের খোঁজে অনুসন্ধান টিম করেছে দুদক। তিনি এবং তার পরিবার বিদেশে পালাতে পারেন এমন সন্দেহ দুদকের। এই টিমের কাছে তথ্য এসেছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল এবং তাদের দুদকের পক্ষে আমরা এখানে বিজ্ঞ আদালতকে জানিয়েছি বিষয়টি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মতিউর রহমানের সম্পদের খোঁজে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।